রসুলে আকরম শুনেন সবই বসির তিনি আলিম তিনি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানের সামনের দিকে অগ্রসর হওয়ার পূর্বে আসুন আমরা প্রথমে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। যেমন আল হাভি লিল ফতোয়া লিসসুয়ুতি কিতাবে রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুরতাজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম থেকে বর্ণিত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড় এবং আনারের চেয়ে ছোট ও মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। এই বৃক্ষের ডালসমূহ ভেজা মুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। কেমন অদ্ভুত, কেমন সুন্দর এক রকমের বৃক্ষ গাছ এটি। অতঃপর প্রিয় নবী ইরশাদ করেছেন, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সলাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ওই বৃক্ষের ফল একমাত্র সে খেতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। দর্শকবৃন্দ, যদি আমরা চাই যে জান্নাতে আমাদেরকেও এমন একটি বৃক্ষ প্রদান করা হোক, তো আমাদেরকেও উচিত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এবং প্রিয় নবীর মহব্বত ও ভালোবাসায় বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রাণের শত্রু অমুসলিম এবং মুশরিকদের প্রতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ। জি হ্যাঁ, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তকে প্রকাশ করলেন, তখন অসংখ্য শত্রু নিজের মাথা নাড়া দিয়ে দাঁড়ায় এবং প্রিয় নবীর প্রতি শত্রুতা প্রকাশ করে। এবং নিঃসন্দেহে তারা অন্য কেউ নয়, বরং মক্কার কাফির এবং মুশরিকরাই ছিল, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আমাদের প্রিয় নবীর সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন আচরণের মাধ্যমে কষ্ট দেওয়ার চেষ্টা করত, প্রিয় নবীর মনে আঘাত দেওয়ার চেষ্টা করত, প্রিয় নবীর সঙ্গে বেয়াদবি করত, গোস্তাকি করত। তা সত্ত্বেও যদিও বা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল কিছুর উপর ক্ষমতাবান, তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায় অনেক কিছু চাইলে করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। অনেক সময় এমনও হয়েছে যে মক্কার কাফির মুশরিকরা, বেয়াদবরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার সামনে নাউযুবিল্লাহ মিন যালিক অপমান করার চেষ্টা করেছে বা বেয়াদবি করার চেষ্টা করেছে। এমনকি সাহাবায়ে কেরামগণ ওই সকল বেয়াদবিজনক আচরণ দেখে, গোস্তাকি দেখে তারা তাদেরকে আঘাত পৌঁছানোরও চেষ্টা করে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করে দেন। তো আজ ইনশাআল্লাহ তাআলা আমরা হাদিসে মুবারাকার মাধ্যমে শুনব যে যারা শত্রু, প্রিয় নবীর শত্রু ছিল অমুসলিম এবং মুশরিকরা, তারা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা পোষণ করত,
এবং প্রিয় নবীর প্রতি শত্রুতা প্রকাশ করত, সে সময়েও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তাদের প্রতি দয়া প্রদর্শন করতেন। যেমন বুখারী শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, হযরত আবু সালমা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকসিমু জাআ আব্দুল্লাহি ফাকালা ইউদিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ওয়াইলাকা ওয়া মান ইয়াদিলু ইযা লাম আদিল ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দা'নি আদরিব উনুকাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা'হু। অর্থাৎ রিওয়ায়াতকারী বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা কোনো কিছু বন্টন করছিলেন। ঘটনাক্রমে আবদুল্লাহ ইবনে জুল খাওয়াইসিরা তামিমি নামক এক ব্যক্তি এলো এবং বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনসাফ করুন, ইউদিল। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফসোস তোমার জন্য, ওয়াইলাকা, আফসোস তোমার জন্য, আমি যদি ইনসাফ না করি, আমি যদি ন্যায় বিচার না করি, তাহলে আর কে ইনসাফ করবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে ইনসাফ এবং ন্যায় বিচার এবং মানুষদেরকে তাদের হক পৌঁছিয়ে দেওয়ার জন্যই তো প্রেরণ করেছেন। আমি তো রাহমাতুল আলামিন হয়ে পৃথিবীতে এসেছি। তো তোমার জন্য আফসোস যে আমি যদি ইনসাফ না করি তাহলে আর কে করবে? আর তুমি বলছো ইনসাফ করুন। মানে সে কেমন বেয়াদবি করলো প্রিয় নবীর সঙ্গে, যে সবচেয়ে বড় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে বড় ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে করে সে বেয়াদবি করে বলল ইউদিল, যে আপনি ইনসাফ করুন। তার মানে সে বুঝাতে ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন না, ইনসাফ করছেন না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাই ইরশাদ করেছেন, যদি আমি ইনসাফ না করি তাহলে আর কে ইনসাফ করবে? সেখানে অন্যান্য সাহাবায়ে কেরামও ছিলেন এবং তাদের মধ্যে উমর বিন খাত্তাব, ইসলামে যিনি দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আদরিব উনুকাহু, তার গর্দান উড়িয়ে দেই। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। তা তিনি সাথে সাথে বললেন যে তাকে ছেড়ে দাও, তার জন্য সাথীরা আছে, যাদের সালাতের তুলনায়, যাদের নামাজের তুলনায় তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, যাদের রোজার তুলনায় তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে, তারা দিন থেকে এমনইভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। তীরের প্রতি লক্ষ্য করলে তাতে কিছু পাওয়া যায় না, তীরের মুখের বেষ্টনীর প্রতি লক্ষ্য করলেও কিছু পাওয়া যায় না, তীরের কাঠের অংশের দিকে দেখলেও তাতে কিছু পাওয়া যায় না, বরং তীর তীব্র গতিতে বেরিয়ে যাওয়ার সময় তাতে মল ও রক্তের দাগ পর্যন্ত লাগে না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইরশাদ করেছেন এবং কত সুন্দরভাবে আমার প্রিয় নবী ভবিষ্যৎবাণীও করে বলে দিয়েছেন যে এই যে ব্যক্তি যে আমার সাথে বেয়াদবি করেছে তাকে ছেড়ে দাও। তার কিছু সাথী এমন আছে বা ভবিষ্যতে তার কিছু সাথী এমন আসবে এর বংশ থেকে বা এর মাধ্যমে, যারা নামাজ অনেক ভালোভাবে পড়বে, যারা রোজাও খুব সুন্দরভাবে রাখবে। তাদের নামাজ এবং রোজা দেখে তোমার মনে হবে যে তোমার নামাজ এবং তোমার রোজা তাদের সামনে কিছুই না। তারা এত সুন্দরভাবে নামাজ এবং সালাত এবং সিয়াম অর্থাৎ নামাজ এবং রোজা আদায় করবে, কিন্তু তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। এরপর প্রিয় নবী আরও উদাহরণ এবং সুন্দর করে খুব বুঝিয়ে বললেন যে তীরের প্রতি লক্ষ্য করলে তাতে কিছু পাওয়া যায় না, তীরের মুখের বেষ্টনীর প্রতি লক্ষ্য করলেও তাতে কিছু পাওয়া যায় না, তীরের কাঠের অংশের দিকে দেখলেও তাতে কিছু পাওয়া যায় না, বরং তীর তীব্র গতিতে বেরিয়ে যাওয়ার সময় তাতে মল ও রক্তের দাগ পর্যন্ত লাগে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, এটি অন্য একটি হাদিসে মোবারকা, যে অধিকারভুক্ত কিছু মাল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিচ্ছিলেন। এমন সময় তামিম গোত্রের এক ব্যক্তি এসে বলে উঠল, হে আল্লাহর রাসূল, ইনসাফ করুন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, তোমার অমঙ্গল হোক, আমি ইনসাফ না করলে আর কে ইনসাফ করবে। এটা পূর্বের হাদিসের মতোই অন্য একটি হাদিসে মুবারাকা যা কিতাবে এসেছে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে ওই সময় তিনি বললেন যে আপনি আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দেই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেন এবং ইরশাদ করলেন যে তার কিছু এমন সঙ্গী আছে বা এমন সঙ্গী হবে যাদের সালাতের সামনে তোমরা নিজের নামাজকে তুচ্ছ মনে করবে, যাদের রোজার সামনে তোমরা নিজেদের রোজাকে তুচ্ছ মনে করবে, কিন্তু তারা দিন থেকে, ইসলাম থেকে, ধর্ম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়, গোবর ও রক্তকে এমনভাবে অতিক্রম করে যায় যে তীরের অগ্রভাগ দেখলে তাতে কোনো চিহ্ন পাওয়া যায় না, তার উপরিভাগে দেখলেও কোনো চিহ্ন পাওয়া যায় না, তার কাঠামোতেও কোনো চিহ্ন নেই, তার পাতির মধ্যেও কোনো চিহ্ন নেই। এমন সময় তাদের আবির্ভাব হবে যখন মুসলিমদের মধ্যে মত পার্থক্য দেখা দিবে। এই হাদিসে মোবারকাতে প্রিয় নবী আরও বিস্তারিতভাবে আলোচনা করছেন যে এমন লোক কখন আসবে যারা মুসলমান তো হবে, নামাজ পড়বে, রোজা পড়বে, কিন্তু তারা এমনভাবে ইসলাম থেকে বের হয়ে যাবে যেন তীর যেভাবে শিকার ভেদ করে বেরিয়ে যায়। তো প্রিয় নবী ইরশাদ করছেন তারা এমন সময় এদের আবির্ভাব হবে যখন মুসলিমদের মধ্যে মত পার্থক্য দেখা দিবে। তাদের পরিচয় হলো তাদের নেতা যার এক হাত স্ত্রী লোকের স্তনের মতো অথবা পিত্তের মতো কাঁপতে থাকবে। রাবি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এ কথা শুনেছি। আর আরও সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম যখন তিনি এ দলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, মানে এমন এই টাইপের দলের সাথে যার ব্যাপারে প্রিয় নবী ইরশাদ করছেন। তখন সে লোকটিকে যুদ্ধে নিহত লোকদের মধ্যে থেকে তালাশ করে আনার পর তাকে ঠিকই সে হালাতেই পাওয়া গেল যে হালাতের বর্ণনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, অর্থাৎ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছিল এবং বলেছিল আপনি ইনসাফ করুন। পরবর্তীতে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন মন্দ গুণাবলী বিশিষ্ট লোকদের সাথেই পরবর্তীতে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অর্থাৎ মুসলমানদের সঙ্গে যুদ্ধ হয় এবং যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এবং রিওয়ায়াতকারী বলেন যে ওই লোকটিও ওই যুদ্ধের মধ্যে ছিল মুসলমানদের বিপক্ষে, এবং তার লাশকে যখন আনা হলো তখন দেখলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণাবলী সমূহ বয়ান করেছিলেন, মন্দ গুণাবলী সমূহ, ওই লোকটির লাশের মধ্যে ওই সব কিছুই বিদ্যমান ছিল। অনুরূপভাবে বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহি হাদিসে মোবারকা রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুনাইন থেকে ফেরার পথে জিয়ারানাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় থেকে নিয়ে চাঁদি বিতরণ করছিলেন। এক ব্যক্তি বলে উঠল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায়ভাবে বন্টন করুন, এই বন্টন ন্যায্য হচ্ছে না। বলল, ইদা লাম আকুন আদিলু লাকদ খিবতা ওয়া খসিরতা ইল্লাম আকুন আদিলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে ইরশাদ করলেন, তোমার জন্য আফসোস, আমি ন্যায্য বন্টন না করলে আর কে করবে? ইনসাফ না করলে আমি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে অনুমতি দিন ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুনাফিকের গর্দানটি উড়িয়ে দেই। সে মুনাফিক ছিল। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওর কিছু সহচর আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী পার হয় না, তারা ইসলাম থেকে এভাবে বের হয়ে যাবে যেভাবে তীর শিকার ভেদ করে বের হয়ে যায়। দেখুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই জাহানের সর্দার, সাহাবায়ে কেরামগণ সাথে আছেন প্রিয় নবীর জন্য নিজের জীবন কুরবান করে দেওয়ার জন্য। কিন্তু যখন কাফির মুশরিকরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করত,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের প্রতি দয়াই প্রকাশ করতেন, সহানুভূতিশীলই প্রকাশ করতেন, কঠোরতা অবলম্বন করতেন না। সাহাবাই কেরামদেরকে বলতেন তাদের ছেড়ে দিতে। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে এভাবে রয়েছে যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা উপস্থিত ছিলাম। এক মুহাজির এক আনসারের শরীরে আঘাত করলেন। তখন আনসারি সাহাবী, হে আনসারি ভাইগণ, এবং মুহাজির সাহাবী, হে মুহাজির ভাইগণ বলে ডাক দিলেন। অর্থাৎ আনসারি সাহাবী নিজের ভাইদেরকে ডাক দিল, নিজের দলের লোকদেরকে, এবং মুহাজির সাহাবী নিজের ভাইদেরকে, নিজের দলের লোকদেরকে ডাক দিল। এবং তাদের মাঝে ঝগড়া বিবাদ হতে লাগলো যে কেন তুমি মারলা, সে কেন মারলো, এভাবে করে দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহীর মাধ্যমে এ কথা পৌঁছিয়ে দিলেন, দুই সাহাবীর দলের মাঝে ঝগড়া বিবাদ হচ্ছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ কি ধরনের ডাকাডাকি, মানে তোমরা যে দুই ধরনের লোকদেরকে ডাকলে এবং এইভাবে করে ঝগড়া শুরু করে দিলে, তো এটা কি ধরনের ডাকাডাকি, যেটা বর্তমানেও অনেক সময় আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের সমাজেও একে অপরের সাথে ঝগড়া হলে মানুষ নিজের বন্ধুদেরকে ডাকা শুরু করে দেয়। তো যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রিয় নবীর সম্মুখে যখন এই বিষয়টি প্রকাশ পেল, তো প্রিয় নবী ইরশাদ করলেন, এটা কি ধরনের ডাকাডাকি, এভাবে করে একে অপরকে ডাকছেন কেন? তখন উপস্থিত লোকেরা বললেন, এক মুহাজির এক আনসারির শরীরে আঘাত করেছে। আনসারি, হে আনসারি ভাইগণ, এবং মুহাজির সাহাবী, হে মুহাজির ভাইগণ বলে নিজ নিজ গোত্রকে ডাক দিলেন। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাদ দাও, এটি খুবই বাজে কথা, এরকম করা উচিত না। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসেন, তখন আনসাররা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। অবশ্য পরে মুহাজিররা সংখ্যাগরিষ্ঠ হয়ে যান। এরপর ঘটনাটি আব্দুল্লাহ ইবনে উবায়ের কানে পৌঁছালো। সে বলল, সত্যই তো তারা কি এ কাজ করেছে, আল্লাহর কসম, আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে সেখান থেকে প্রবল লোকেরা দুর্বলদের বহিষ্কার করবেই। মানে সে যেহেতু মুনাফিক ছিল, তাই সে উগ্রবাদী কথা এবং মানে এমন কথা বলল যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে যাবে, যে আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে সেখান থেকে প্রবল লোকেরা দুর্বলদের বহিষ্কার করবেই। তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যেহেতু সামনে ছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে অনুমতি দিন, আমি এখনই এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেই। তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, উমর, তাকে ছেড়ে দাও, দাহু লা ইয়াতাহাদ্দাসুন নাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, তাকে ছেড়ে দাও, কারণ এমন যেন না হয় যে মানুষেরা পরবর্তীতে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে হত্যা করে, তার সাথীরা তার কথা না শুনলে তাকে হত্যা করে। দেখুন, আব্দুল্লাহ বিন উবায়ের সে একজন মুনাফিক ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি জানতেন এবং তার আচার আচরণ দেখে সাহাবায়ে কেরামও বুঝে গিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও বুঝে গিয়েছিলেন। কিন্তু তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দয়া প্রদর্শন করলেন, দয়াই দেখালেন। তিনি চাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেওয়া যেত, কিন্তু আমার প্রিয় নবী রহমত প্রকাশ করলেন, সহানুভূতিশীল প্রকাশ করলেন, ধৈর্য ধারণ করলেন এবং কিছুই বললেন না। অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। তিনি বললেন, তুফাইল বিন আমর আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই দাউস গোত্ররা অনেক বেশি বাড়াবাড়ি করছে, তারা অবাধ্যচারণ করেছে, ঈমান আনয়ন করতে অস্বীকৃতি জানিয়েছে, কাজে আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন, প্রিয় নবীকে বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, হে আল্লাহ, আপনি দাউস গোত্রকে হেদায়েত দান করুন এবং তাদেরকে আমার কাছে নিয়ে আসুন।
দেখুন, সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কাফেরদের জন্য যারা অবাধ্যচারণ করেছে, যারা ঈমান আনয়ন করতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের বিরুদ্ধে বদুয়া দিন, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হেদায়েতের জন্য দোয়া করেছে এবং এটাও দোয়া করেছে তাদেরকে আমার কাছে নিয়ে আসুন। অর্থাৎ তাদের প্রতি রহমত এবং ভালোবাসা প্রিয় নবী প্রকাশ করেছেন। তো দর্শকবৃন্দ, এই দ্বারা বোঝা গেল আরও এরকম অসংখ্য হাদিসে মোবারকা আছে যেখানে এটা প্রমাণিত হয় এবং প্রকাশ যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ালু, এমন রহমাতুল আলামিন যে তিনি নিজের প্রাণের শত্রু অমুসলিম এবং মুশরিকদের প্রতি, মুনাফিকদের প্রতিও প্রিয় নবী দয়া এবং রহমত প্রকাশ করতেন। আজ আমরা যা শুনেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তা স্মরণ রাখার এবং অপরের নিকটটা পৌঁছানো তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূল আকরম শোনেন শাবি বসির তিনি আলী